আসসালামু আলাইকুম। এটি একটা বাড়ি বানাবেন যখন, তখন ইট কত লাগবে সেই ক্যালকুলেশন করার ম্যাথ। তো দেখেন, একটা রুমের ডাইমেনশন দেওয়া আছে কত, 8/6/22। এখন এর দুইটা দেওয়া আছে মিটারে, একটা দেওয়া আছে সেন্টিমিটারে। তো মিটার থেকে সেন্টিমিটার কনভার্ট করেন, জানেন তো 100 দিয়ে মাল্টিপ্লাই করলেই সেন্টিমিটার হয়ে যায়। তো কারণ ইটের যে ডাইমেনশন ওইটা কিন্তু আবার সেন্টিমিটার দেওয়া আছে, তো এই জন্য আমরা সব কিছু সেন্টিমিটারে কনভার্ট করছি। তো দেয়ালের একটা রুমের টোটাল দেয়ালের আয়তন কত হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা করেন, তাহলে এটা টোটাল হচ্ছে বিগ নাম্বার, অনেক বড় একটা নাম্বার আসছে, অনেকগুলো জিরো আছে। হ্যাঁ, কেয়ারফুলি লিখছি, মনে হয় 5টা জিরো। হ্যাঁ, ক্যালকুলেটার 5টা জিরো আসছে। তো এটা সেন্টিমিটার কিউব। এখন আপনি ইটের আয়তনটা বের করেন। ইটের তো সব সেন্টিমিটারে আছে, কষ্ট করতে হবে না, ক্যালকুলেটারে জাস্ট ক্যালকুলেশন করবেন। এই ম্যাথটি মনে হয় ব্যাংকে এক্সামে এসেছিল। এটা 2021-এর উত্তরা ব্যাংকের এক্সামে এসেছিল। তো এটা কত হচ্ছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে আমরা একটা নাম্বার পেলাম। এখন দেয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে আপনি ডিভাইড করবেন, তাহলে আপনার কতগুলো ইট কিনতে হবে সেটা বের করতে পারবেন। আপনি তো আন্দাজে ইট কিনতে গেলে তো আপনার হয় লস হবে, না হয় বারবার করে ইটের দোকানে যেতে হবে ইট কিনতে। তো এটা আপনি বাসায় নিজেই এই ম্যাথটা করে আপনি যখন বাড়ি করবেন তখন সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারবেন, কাছাকাছি একটা কোয়ান্টিটি পাবেন। তো নাম্বার অফ ব্রিক্স রিকোয়ার্ড হচ্ছে দেয়ালের আয়তন 10850 ডিভাইড বাই ইটের আয়তন কত হচ্ছে 6400। দেখেন আনসার অপশনে কত দেওয়া আছে 6400। আশা করি বুঝতে পেরেছেন।